বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশরে অবস্থিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির একটি প্রতীক। কবিগুরু নিজ হাতেই গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান আজ জরাজীর্ণ অবস্থায়। 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কালীগ্রাম পরগনার হতদরিদ্র মানুষদের শিক্ষিত করার লক্ষ্যেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সময়ের বিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। মাটির ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ক্লাসরুম, বৈদ্যুতিক ফ্যান, বিশুদ্ধ পানি এবং যোগ্য শিক্ষকের বড়ই অভাব রয়েছে। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন তাদেরকে অনেক কষ্টে পড়াশোনা করতে হয়। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় তাদের শিক্ষা জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আহসান হাবিব জানিয়েছেন এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে বিল্ডিং বরাদ্দ দেওয়ার দাবি জানান। তিনি মনে করেন এতে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং কবিগুরুর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান আবারও জীবন্ত হয়ে উঠবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন প্রতিশর আত্রাই নওগাঁ প্রতিশরে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1937 সাল থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উত্তীর্ণ হয়েছে। কিন্তু শিক্ষার যে পরিবেশ তথা বর্তমানে চারতলা ভবন আমাদের নাই। বিভিন্ন সরকার আসে এবং যায়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু এখনো বাস্তবায়ন হয় না। মানে জাতীয় পর্যায়ে স্কুল হওয়া সত্ত্বেও তারা আমাদের স্কুলের কোনো উন্নয়ন করে না। আমাদের স্কুলটা জাতীয়করণ করা উচিত ছিল, কিন্তু তারা করেনি। আমাদের স্কুলে এখানে মানে প্রত্যেকটা স্কুলে বিল্ডিং আছে, কিন্তু আমাদের স্কুলে বিল্ডিং দেওয়া হয়নি এবং আমাদের স্কুলে শিক্ষকের সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধান করা হয়নি। আমার এই স্কুলে আমি গত কয়েক বছর ধরে পড়ছি, এখানে তেমন কোনো শিক্ষা ব্যবস্থা নেই। রবীন্দ্রনাথ গবেষক আহমেদ রফিকের মতে রবীন্দ্রনাথ ইনস্টিটিউটের মাটির ঘরগুলো রবীন্দ্রনাথের স্মৃতির ধারক ও বাহক। এই ঘরগুলো ভেঙে ফেলা হওয়ায় কবিগুরুর স্মৃতির একটি অংশ হারানোর পথে। কোনো স্কুলের ভবন বাদ নাই। অথচ দুর্ভাগ্য, রবীন্দ্রনাথের ছেলের নামে স্কুল 1937 সালের, সেখানে ভবন নাই। বিগত দিনে এমপি সাহেবরা এখানে কলেজ স্টার্ট করছেন, কলেজের শিক্ষকের বেতন নাই, ছাত্র নাই, ভবন করছেন, কিন্তু এমপিও করতে পারেননি। আমার বিশ্বাস বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দৃষ্টি দিবেন, যেহেতু এখানে ঐতিহাসিক। কবিগুরু স্বপ্নের এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে সরকার, প্রশাসন এবং সমাজের সচেতন মহলকে এগিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে পুনর্নির্মাণ করতে হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরাও কবিগুরুর স্মৃতির আলোকে শিক্ষা লাভ করতে পারেন। প্রতিবেদনে কামাল উদ্দিন টগর, দেশ দেশান্তর 24, নওগাঁ।